কারণে বাংলাদেশের ডিভাইস আছে এই দেখেন। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে ইন্ডিয়ার সীমান্ত, যে সীমান্ততে আমরা প্রতিনিয়ত আসি কিন্তু আপনাদের দেখানো হয় না। আর ওই ইন্ডিয়ার সীমান্তের বিসেফ এই দেশে আসে, এই ইন্ডিয়ার বিসেফ এত আসতে পারবে, বাংলাদেশের বিটার এত আসতে পারবে, যার কারণে এই সীমানা পিলার দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সেই ইন্ডিয়ার সীমান্ত পিলার। এই যে এখান থেকেই মানুষ ইন্ডিয়াতে ভ্রমণ করে, এই দেখতেই পাচ্ছেন। হোয়াটসঅ্যাপ গাইস, আই অ্যানাদার ব্লগ ভিডিও। আমি আছি আসমল আপনাদের সাথে। রাইট নাও আমি আছি ফুলবাড়ি বর্ডার সীমান্ত। আপনাদের এই বর্ডার সীমান্ত দেখাবো। এমন এমন জায়গায় আছে 0 পয়েন্ট যেখানে বাংলাদেশ মানুষ হাঁটতে হাঁটতে ইন্ডিয়াতে ভ্রমণ করে। আজকে আপনাদের সেই সব ভিডিও দেখাবো। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এটা সেই ইন্ডিয়ার সীমান্ত। আমি আছি এখন ইন্ডিয়ার সীমান্ত, আর আমার ক্যামেরাম্যান আছে বাংলাদেশে। দেখতেই পাচ্ছেন, এ দেখেন, দেখেছেন, এটা এইটা আছে ইন্ডিয়া 85 নাম্বার পিলার। এটা ইন্ডিয়া, এটা 85 পিলার নাম্বার পিলার। আর এই যে এটা দেখতেই পাচ্ছেন, এই যে এটার কারণেই আমাদের বাংলাদেশটা ডিভাইস হয়েছে। এটার কারণে বাংলাদেশটা ডিভাইস হয়েছে। এই দেখেন, এটা বাংলাদেশ 85 নাম্বার পিলার। এইদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া। আমার ক্যামেরাম্যান এখন বাংলাদেশে আছে, আমি এখন ইন্ডিয়াতে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইসব যে দাড়ি, আপনাদের ভাষায় কি বলে জানি না, এটা আমাদের ভাষায় দাড়ি বলে। দাড়িটা এই যে এখান দিয়েই মানুষ ইন্ডিয়াতে ভ্রমণ করে, এই দেখতেই পাচ্ছেন। এই যে এখান দিয়েই মানুষ ইন্ডিয়াতে যায়, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দাড়ি। এটাই আমাদের সেই ফুলবাড়ি সীমান্ত এলাকা, যা দেখতে হাজারো দর্শক নিয়ত ভিড় করে। আসার সময় এক ভিডিওর আমাদের বলছিল ওদিকে যাতে মানা, তবু আমরা। আর এই দেখতেই পাচ্ছেন এখান দিয়ে, এই যে দেখছেন এই পানি ভাঙনের কারণে ইন্ডিয়ার মানুষ এ দেশে আসে আর বাংলাদেশের মানুষ ও দেশে যায়, যার কারণে এই দুই দেশের সংঘর্ষ অনেক বেশি ভয়ঙ্কর। বুঝতেই পারছেন আপনারা। দেখতেই পাচ্ছেন ওই যে বিদেশ সীমান্ত, যার কারণে এখানে অনেক মানুষজন অনেক ভিড় করে দেখতে আসে। দেখার কারণে ইন্ডিয়ার কাঁটাতার দেখতেই পাচ্ছেন না, ওই দেখেন ইন্ডিয়ার কাঁটাতার। ওই বিসিএফ আমাদের বাংলাদেশের সীমানা পর্যন্ত আসতে পারে, আমাদের বাংলাদেশের সীমানা পর্যন্ত আসতে পারে, কিন্তু ওই তো কলা বাগান এই পিঠে থাকে, কিন্তু এই পিঠে আসে না, কারণ প্রচুর প্রবলেম হয় সেই সময় এই এলাকায় আসে, দেখতেই পাচ্ছেন। আর এই যে এখান দিয়ে বাংলাদেশের বিজিবি চলাফেরা করে, যার কারণে বাংলাদেশের রাস্তা বলা হয় এটাকে মাটির রাস্তা। এখান থেকে তো চোরাই পথে গরু পার, স্বর্ণ পার, এটা অনেক কিছু স্বর্ণ চোরাই পথে পারাপার করে, যার কারণে আমাদের বাংলাদেশের বিজিবি নিয়ত টহলদার করে। আর আমি যে পথে যাচ্ছি এটা হচ্ছে মাটির পথ, এই দেখতেই পাচ্ছেন এইটা একটা পিলার 84/132 ইন্ডিয়া বিডি, মানে বাংলাদেশে ইন্ডিয়ার বিসিএফ এত আসতে পারবে, ইন্ডিয়ার বিসিএফ এত আসতে পারবে, বাংলাদেশের বিটার এত আসতে পারবে, যার কারণে এই সীমানা পিলার দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সেই ইন্ডিয়ার সীমান্ত পিলার, দেখতেই পাচ্ছেন কত। আর এই যে দেখতেই পাচ্ছেন, মানে ইন্ডিয়ার মানুষও এদেশে চাষ করে, বাংলাদেশের মানুষও এদিকে চাষ করে, উভয় পক্ষে এদেশে সমাতাল চাষ করে, মানে ভাগাভাগি করে নাই এই দুই দেশের ভেতরে।